তাহলে স্যার আমরা এখন দেখব 5 নাম্বার ম্যাথটি। তো 5 নাম্বার ম্যাথটি কি বলছে আমাদের, দেখো এখানে বলছে একটি গোলকের আয়তন। তো স্যার একটা গোলক আমরা মোটামুটি ট্রাইকে রাখি, ধরো এটা হইতেছে একটা গোলক, আমরা একটা গোলক মোটামুটি আঁকি, এই স্যার এই হইতেছে আমাদের মোটামুটি একটা গোলক হয়েছে। আচ্ছা, এই গোলকের আয়তন দিছে, অর্থাৎ এই গোলকের একটা আয়তন দিছে কত, 500 সেন্টিমিটার কিউব। ওকে, বলছে এটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। এই গোলকটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। গোলকটির সম-আয়তন মোমের প্রলেপ দিতে 40 গ্রাম মোম প্রয়োজন। আচ্ছা, গতে বলছে গোলকের ভর নির্ণয় করো। স্যার গোলকের ভরের জন্য আমরা এই পর্যন্ত পড়ি, গয়ের জন্য আর এতটুকু দরকার নাই। একটা গোলকের আয়তন 500 সেন্টিমিটার কিউব, এটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। এই কথাটা একটু বুঝি, যে ধরো এই হইতেছে আমার একটা পাত্র, এই আচ্ছা এই আচ্ছা এইটা গোলক ছিল আমার, তো পাত্রের মধ্যে তো পানি ছিল, তো পাত্রের মধ্যে হইতেছে পানি, আমি দিই একটু পানি, এই যে। এখন দেখো এই প্রশ্ন বলছে গোলক, এই যে এটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। স্যার সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার মিনিং কি? এই গোলকটাই যে পানির মধ্যে যাইতেছে এখনো কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত হয়নি, এই যে ডুবতেছে ডুবতেছে ডুবতেছে, এই যে দেখো এই যে এখন আমরা বলতে পারবো এই গোলকটা সম্পূর্ণ পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় ভাসতেছে, এখন কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে। তাহলে একটা লাইন আমাদের এখন মাথায় রাখতে হবে, কোন বস্তু বা গোলক যখন সম্পূর্ণ তরলে নিমজ্জিত থাকবে তখন এই বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব সমান হবে। স্যার এটা বলছে এটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, যেহেতু পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে তাই পানির ঘনত্ব সমান সমান এই গোলকের ঘনত্ব। কার ঘনত্ব স্যার? গোলকের ঘনত্ব সমান সমান কত স্যার? 500, সমান সমান কত? 500 সেন্টিমিটার কিউব। স্যার যেহেতু সম্পূর্ণ পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসতেছে তাহলে পানির ঘনত্ব আর গোলকের ঘনত্ব কত? সমান। পানির ঘনত্ব আর গোলকের ঘনত্ব কত? সমান। সে মানটা কত? 500 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এইটুক বুঝলাম। এখন আমরা গোলকের ভরটা বের করব। তাহলে গ নাম্বার অঙ্কে স্যার ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হইতেছে m বাই ভি, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হইতেছে m বাই ভি। তাহলে m সমান সমান আমরা কি লিখতে পারি? রো ইনটু ভি। m তো ভর, কার ভর? গোলকটির ভর। তাহলে এই যে লিখলাম গোলকের ভর, তাহলে স্যার আমরা যদি গোলকের ভর বের করি তাহলে আমার ঘনত্বটাও লাগবে গোলকের। ডিরেক্টলি এই প্রশ্নে গোলকের ঘনত্ব বলে নাই, কিন্তু বলছে গোলকটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত। গোলকটা আমি শেষ করব, তারপরে হ্যাঁ বসতে হবে। আমি গোলকটা সম্পূর্ণ নিমজ্জিত করছি, এই কারণে যে লিখছি গোলকের ঘনত্ব পানির ঘনত্ব সমান। তাহলে আমার লাগবে গোলকের ভর বের করব। গোলকের ভর স্যার, গোলকের ভর হইতেছে m সমান সমান রো হইতেছে ঘনত্ব, তাহলে ঘনত্বটাও লাগবে গোলকের। তাহলে গোলকের ঘনত্ব কত? 500। গোলকের ঘনত্ব কত স্যার? 500। আবারও যদি বলো যে আমি তো পানির ঘনত্ব বসাই দিলাম, ওই যে বললাম পানির ঘনত্বই আসলে গোলকের ঘনত্ব, আমি বসাবো গোলকের ঘনত্ব। তো গোলকের ঘনত্ব 500, সরি এখানে একটু ভুল লিখছি স্যার, আমরা ঘনত্ব এখানে কথাটা হইতেছে আমরা তো ঘনত্ব লিখবো, ঘনত্ব, তাহলে এটা হইতেছে 1000। কত স্যার? 1000, মানে সরি পানির ঘনত্ব তো 1000, তাহলে গোলকের ঘনত্ব কত? 1000। পানির ঘনত্ব 1000, গোলকের ঘনত্ব 1000। তাহলে আমি এখানে গোলকের ঘনত্ব বসাবো 1000। ওই যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসলে পানির ঘনত্ব আর গোলকের ঘনত্ব সমান হয়ে যাবে। ইনটু হইতেছে আয়তন, গোলকের ভর যেহেতু বের করব আয়তন বসাবো গোলকের। এই প্রশ্নের শুরুতেই গোলকের আয়তন বলে দিছে 500, কিন্তু ওরা দিছে সেন্টিমিটার কিউব।
সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিলে 10⁻⁻6 দ্বারা গুণ। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিলে 10⁻⁻6 দ্বারা গুণ। তাহলে স্যার এখানে গোলকের ভর চলে আসে m। ভর কত হয়? 1000 ইন্টু 500 ইন্টু 10⁻⁻6। এটা আসে স্যার 0.5 কেজি। এই হইতেছে আমার গয়ের অ্যান্সার। ধরো না, এবার আমরা ঘটা করব। ঘ আচ্ছা, এবার আমরা হইতেছে ঘটা করি। ঘতে কি বলছে? ঘতে কি বলছে? ঘতে বলছে যে মোমের প্রলেপ দেওয়ার পর বস্তুটি কে কেরোসিনে ছেড়ে দিলে কেরোসিনে ভাসবে না ডুববে, তা গাণিতিক বিশ্লেষণ করো। মোমের প্রলেপ দেওয়ার পর বস্তুটিকে কেরোসিনের ভিতর ছেড়ে দিছে। এবার তো কেরোসিনে ছেড়ে দিলে এটা কেরোসিনে ভাসবে না ডুববে। আচ্ছা, এখানে বলছে মোমের প্রলেপ দিতে, তাহলে স্যার আমি এখন একটু মোমের প্রলেপ দিয়ে নিই আগে। এই যে এটার উপরে এই যে ধরো এই যে মোম দিয়ে প্রলেপ দিলাম, এইটা হইতেছে কি স্যার? মোম। আচ্ছা, তাহলে গোলকের উপর গোলকটির সমায়তনের মোমের প্রলেপ দিতে, এই গোলকের উপর আমরা যে প্রলেপটা দিছি কিসের? সমায়তনের মোমের। মোমের সমায়তনের মোমের। তাহলে গোলকটির সমায়তনের, তাহলে গোলকের আয়তন কত? 500। গোলকের আয়তন কত? 500। ওরা বলছে গোলকটির উপর গোলকটির সমায়তনের মোমের প্রলেপ দিতে। গোলকটির উপর গোলকটির সমায়তনের, তাহলে গোলকের আয়তন কত? 500। তাহলে মোমের আয়তন কত হবে? 500। ঠিক আছে, তাহলে মোমের আয়তন 500 সেন্টিমিটার কিউব। একটু গোলা গেছে, আরেকবার বলি। গোলকের আয়তন 500, প্রশ্ন বলছে গোলকটির উপর গোলকটির সমায়তনের মোমের প্রলেপ দিতে। তাহলে গোলকের আয়তন 500, প্রলেপ দেওয়া মোমের আয়তন কত? 500। প্রলেপ দিতে 40 গ্রাম মোম দরকার, তাহলে মোমের ভর দিছে, মোমের ভর দিছে 40 গ্রাম। এই হইছে আমার ঘটনা। এখন বলছে প্রলেপ দেওয়ার পর বস্তুটিকে কেরোসিনে ছেড়ে দিলে ভাসবে না ডুববে। তো ভাসবে না ডুববে বললে আমরা ফার্স্টে কি বের করি? আমরা তো ফার্স্টে ওজন বের করি। তাহলে মোম সহ গোলকের ওজন, মোম সহ গোলকের ওজন W সমান mg। তাহলে আমি যখন ওজনটা বের করব, এবার তো মোম উপরে প্রলেপ দেওয়া, তাহলে ভরটা কি শুধু গোলকের হবে নাকি মোমের হবে, না দুইজনেরই হবে? অ্যান্সার হচ্ছে দুইজনেরই হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে গোলকের ভর চিন্তা করি। গোলকের ভর কত? গোলকের ভর এই যে গোলকের ভর কই? গোলকের ভর এই যে আমরা গতে পাইছি যে গোলকের ভর 0.5 কেজি। তাহলে গোলকের ভর বসাইলাম 0.5 প্লাস মোমের ভর কত? এই যে দিছে যে 40 গ্রাম মোম, এই যে মোমের ভর 40 গ্রাম, তাহলে 40 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8। এই ব্র্যাকেট, এই যে আমরা ওজন পেয়ে গেলাম মোম সহ গোলকের। ওজনের সূত্র mg। m ভর লাগবে আমার গোলকের আর মোমের। গোলকের ভর কত? 0.5 কেজি। আর ওই যে মোমের ভর কত? মোমের ভর 40 গ্রাম। তাহলে 0.5 এর সাথে 40 বাই 1000 দিয়ে ভাগ দিছি। 0.5 হইতেছে গোলকের ভর, যেটা গণন থেকে পাইছি। এই যে গোলকের ভর, এই যে গোলকের ভর 0.5, আর মোমের ভর 40 গ্রাম 1000 দিয়ে ভাগ দিছি, তো কেজিতে গেছে। টোটাল ভরের সাথে 9.8 দিয়ে গুণ। তাহলে 0.5 প্লাস 40 ভাগ 1000 ইন্টু 9.8, ওজন আসে 5.292 নিউটন। এবার স্যার আমরা কি বের করব? প্লবতা বের করব। প্লবতার সূত্র কি? FB সমান রো ভি জি। তাহলে ঘনত্ব হবে তরলের। কোন তরলে ছাড়ছে? মোমের প্রলেপ দেওয়ার পর বস্তুটিকে কেরোসিনে ছেড়ে দিলে ছাড়ছে কোন তরলে স্যার? এই যে কেরোসিনে ছেড়ে দিলে। ওকে, তাহলে ঘনত্ব হবে কেরোসিনের ঘনত্ব 800 প্লাস আয়তন হবে বস্তুর। বস্তু কিন্তু এখানে দুইটা, একটা হইতেছে মোম, একটা হইতেছে গোলক এবং গোলকের উপরে দেওয়া মোম। তাহলে আয়তন কি? গোলকের আয়তন বসাবো না মোমের আয়তন বসাবো, না যোগ করে বসাবো? অবশ্যই দুটা যোগ করে বসাবো। অর্থাৎ আমরা এই পুরা গোলকের আয়তন বসাবো আর হইতেছে মোমের আয়তন বসাবো, দুইটা যোগ করে এই আয়তনটা বসাবো। তাহলে আমরা আয়তনটা বসাই দেই।
গোলকের আয়তন কত? এই যে বলছে গোলকের আয়তন 500 প্লাস মোমের আয়তনও কিন্তু স্যার 500। এটাই বলছিলাম এই যে মোম কতটুকু আয়তন 500 সেন্টিমিটার কিউব। এই যে গোলকের উপর গোলকটির সমায়তনের মোমের প্রলেপ, তাহলে গোলকের আয়তন 500, মোমের আয়তন 500, এটা হইতেছে সেন্টিমিটার। তাহলে মিটার কিউবে নিতে গেলে 10⁻⁻6 দ্বারা গুণ। আর জি এর মান কত? 9.8। আচ্ছা, এটা সরি স্যার, এখানে তো কোনো গুণ সম্পর্ক নাই। এই এই তাহলে 800 যোগ, সরি যোগ না, সবই গুণ, গুণ 500 500 1000 ইন্টু 10⁻⁻6 ইন্টু 9.8, এটা আসে 7.84 নিউটন। এই তাহলে ওজন আর প্লবতার মধ্যে স্যার ওজনের মান কত বের করছি? 5.292 আর প্লবতা বের করছি 7.84 নিউটন। তাহলে ওজন আর প্লবতার মধ্যে কোনটা বেশি? প্লবতার মান বেশি। ওজন আর প্লবতার মধ্যে আমরা দেখলাম প্লবতা বেশি। স্যার ওজন আর প্লবতার মধ্যে যদি ওজন বেশি হয় তাহলে ডুবে যাবে, আর ওজন আর প্লবতার মধ্যে যদি প্লবতা বেশি হয় তাহলে ভেসে থাকবে, ভেসে থাকবে। তাহলে মোমের প্রলেপ দেওয়ার পর বস্তুটিকে কেরোসিনে ছেড়ে দিলে কেরোসিনে ভাসবে না ডুববে? কেরোসিনে হইতেছে স্যার বস্তুটা ভেসে থাকবে। কেরোসিনে বস্তুটা কি করবে? ভেসে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে গোলকের ভর নির্ণয় করো। তাহলে আমরা গোলকের ভর বের করছি গতে, আর স্যার ঘ নাম্বারটা আমাদের এইখান থেকে শুরু হয়েছে, এখান থেকে ঘ শুরু করছি। যে ভাসবে না ডুববে বললে আমরা ওজন আর প্লবতা বের করব। এই অঙ্কে গোলকের সাথে মোম ও ডইলে দিছিল, প্রলেপ দিয়ে দিছিল, এই কারণে মোম সহ গোলকের ওজন বের করছি mg। এম হইতেছে ভর, গোলকের ভর 0.5, আর মোমের ভর ওরা বলছে 40 গ্রাম। গ্রাম থেকে কেজি তিনতে 1000 দিয়ে ভাগ দিছি, আর জি এর মান 9 দিয়ে গুণ দিছি। তাহলে মোম সহ গোলকের একটা ওজন চলে আসলো। আর হইতেছে প্লবতার সূত্র কি? রো ভিজি। ঘনত্ব হবে তরলের, তরলকে কেরোসিন, এই কারণে 800। আয়তন হবে বস্তুর আয়তন কত? 500 আর 500 যোগ করছি, 10⁻⁻6 দ্বারা গুণ করছি, আর জি এর মান 9.8। তাহলে স্যার আমরা প্লবতাও পাইছি। ওজন আর প্লবতার মধ্যে যেহেতু প্লবতা বেশি, এই কারণে আমরা বলতে পারতেছি কি বস্তুটা কি হবে স্যার? ভেসে থাকবে। আর ওজন বেশি হলে কি হইতো? বস্তুটা ডুবে যাইতো।